পরিস্থিতির উপর নির্ভর করে। আবার যদি করোনা যদি বেড়ে যায় তাহলে তো নাও নেওয়া যেতে পারে, সব কিছু বিবেচনায় এটা হবে 40 নম্বর, 40 আর ইন্টারনাল 10। ফাইনালটা 40+10 অথবা 80+20 সেইভাবেই হবে। এই পরীক্ষা দুটোর যেহেতু আমরা নিতে যাচ্ছি, কাজেই আমাদের সিলেবাসটা ইনটেক্ট আছে, কিন্তু মার্কসের রিডিস্ট্রিবিউশন হবে। এই জন্য আগামীকাল থেকে আমাদের সিলেবাস কমিটিগুলার মিটিং আবার ডাকা হচ্ছে। 4 দিন ব্যাপী সেই মিটিং হবে। আমাদের মোট সাবজেক্ট আছে আর্টস অ্যান্ড 24টা সাবজেক্ট, 10টা বা 11টা সাবজেক্টে 18 তারিখ আর 25 তারিখ হবে, আর বাকি সাবজেক্টগুলো হবে 20 তারিখ এবং 27 তারিখ, 4 দিনে হবে। সেই সিলেবাস কমিটির মিটিংগুলোতে আমরা প্রায় 200-250-র উপর স্কুল টিচার এবং কলেজ টিচার রেখেছি, কিছু রিটায়ার টিচারও আছেন। আপনাদের মাধ্যমে এই ইনফরমেশনগুলো ছাত্রছাত্রী তত বিভিন্ন অধ্যাপক মানে অভিভাবকদের কাছে পৌঁছে গেলে আমরা খুশি হব। আর যে ওই যে রিভিউ যেটা করা হয়েছিল তাদের মার্কশিট কালকে আমাদের অফিস থেকে দিয়ে দেওয়া হবে সমস্ত স্কুলকে, ঠিক আছে? আপনি তো বললেন যে মানে যারা যারা পরীক্ষাতে বসেছিল সবাইকে উত্তীর্ণ করা হয়েছে, তাহলে তো এখানে রিভিউ কি প্রশ্ন আসছে? কিছু কিছু আসছে, কিছু পরিবর্তন হয়েছে, সেটা সব ওই এর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। স্যার, একটা বিষয়ে জানতে চাইছিলাম, যদি আমরা বলি বা অনেক সময় আমরা দেখি বারবার করে সাংবাদিক সম্মেলনেও বলা হয়েছে, রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছিলেন আমরা কিন্তু সিবিএসসিকে ফলো করি, সিবিএসসি যেভাবে চলছে সেভাবেই রাজ্য সরকারও এগোচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে ফলাফলটা যদি আমি ধরেই নিই, সিবিএসসির যে দিল্লি বলুন বা বাইরে অন্যান্য স্টেটে যেহেতু কোভিড পরিস্থিতিতে পরীক্ষা হয়ইনি, ম্যাক্সিমাম 95 না হলে 92% সব জায়গাতেই পাস হয়েছে, তাহলে রাজ্য সরকার সেই পথে এগুলো না কেন? কি কারণ ছিল যদি একটু বিস্তারিতভাবে বলেন। এটা তো রাজ্য সরকারের আমাদের পক্ষে বলা সম্ভব না। রাজ্য সরকারের ভিউজ আর আমাদের বোর্ডের ভিউজ তো এক নয়। আমাদের রেজাল্ট পাবলিকেশনের সময় ডিপার্টমেন্টের সঙ্গে কথাবার্তা বলেই পাবলিশ করা হয়। যেহেতু কোভিড পরিস্থিতিতে এক্সাম হয়নি স্যার, সেই জায়গায় থেকে আমি বললাম যে ম্যাক্সিমাম স্টেটগুলোতে, আমি যদি আসাম বলি, দিল্লি বলি, মুম্বাই বলি বা অন্যান্য স্টেটে, পশ্চিমবঙ্গ, সব জায়গাতেই 95 to 92% মাধ্যমিক। তাহলে আমাদের স্টেটে হলো না কেন বা কি কারণটা? সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। এটা ডিপার্টমেন্টের যারা পদাধিকারী আছেন তারা এটা মাধ্যমিকের পার্সেন্টেজটা ছিল 80.62%। এখন যে আপনারা রিভিউ করে যে আবার নতুন করে ফল প্রকাশিত করবেন বা করছেন, বা সেটাতে পার্সেন্টেজটা কত শতাংশ গিয়ে দাঁড়াতে পারে? প্রায় 100-এর কাছাকাছি। আচ্ছা, মানে শুধুমাত্র কারা অকৃতকার্য? যারা পরীক্ষায় বসেনি, ধরুন 9-এর পরীক্ষাতে বসেনি তারাই শুধু? 9-এ বসেনি বা রিপোর্ট দেয়নি